গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। 19 জুলাই আমার শুট ছিল কাটোয়াতে। অনেক সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম। কৃষ্ণনগর থেকে ছিল মিমি আর দিশা, আর এই যে হচ্ছে মিমি দৌড়ে দৌড়ে আসছে। সেদিন জঙ্গিপুর এক্সপ্রেসটা ক্যান্সেল ছিল, সেজন্য আমাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বসে থাকতে হয়েছিল স্টেশনে। আচ্ছা তোমরাই বলো, এদের প্রতি মায়া আর ভালোবাসাটা জন্মাবে না কেন? ওরা চাইলেই কিন্তু পরে বেরোতে পারতো, কিন্তু যেহেতু আমি আগে বেরিয়ে গেছি সেজন্য ওরাও আমার সাথে সাথে বেরিয়ে প্রায় 1-1.5 ঘন্টা আমার সাথেই ওয়েট করছিল ট্রেনের জন্য। কারণ আমাকে একা একা বসে থাকতে হবে স্টেশনে, সেজন্য ওরাও বেরিয়ে চলে এসেছিল। আর আমার হাতে যে ফল দুটো দেখছো, এই ফল দুটো দিয়েছে মিমি। আর এই ফল দুটোর আসল নামটা কি তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আমি একটা নাম জানি, সেটা আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। তারপরে মিমি খাইয়েছিল চা, আর আমি একটা পেয়ারা নিয়েছিলাম। সবাই মিলে ওই একটা পেয়ারাই খেয়েছি। আর ছোটবেলায় এই হাওয়াই মিঠাই কে কে খেয়েছো? মানে এখন যেটা আমরা কটন ক্যান্ডি বলে জানি, সেটা কিন্তু ছোটবেলায় আমরা হাওয়াই মিঠাই বলেই জানতাম। অনেক অপেক্ষার পরে আমরা সবাই মিলে পৌঁছে গেছি কাটোয়াতে আশাদির স্টুডিওতে। একজন ভালো মনের মানুষের কাছে গেছিলাম। আশাদির কথা তো এর আগে পরেও ভিডিও করেছি, তোমরা নিশ্চয়ই জানো। আর এই যে হচ্ছে আশাদি, আর সত্যি কথা বলতে এই মানুষটা সত্যি ভীষণ ভালো মনের মানুষ। এই যে আমরা এত দূর থেকে যাই, তার কোনো ক্লান্তি হয় না এনার কাছে গিয়ে। কথা বলতে বলতে তো আমি সবকিছুই রেডি হয়ে গেছে। এই হচ্ছে আমার ফাইনাল লুক। আচ্ছা, এই লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। অনেকেই আমাকে বলেছো লুকটাতে নাকি আমাকে ভীষণ মানিয়েছে। আর দিদির কাছে অনেক বাচ্চা বাচ্চা মেয়েগুলো মেকআপ শেখে। আর আমাদের শুটে গেলে তো আলাদাই মজা চলে। এদিকে মিমি সবার ভিডিও করছিল, আর ওর ভিডিও করার সময় ও মুখ টোকাচ্ছে। এদিকে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। আশাদি খুব তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে দিয়েছিল, কারণ আমরা অনেক দূরে যাব তার জন্য। আর এখন তো শ্রাবণ মাস চলছে, তাই ট্রেনে উঠে দই আর মুসলি খেয়েছিলাম। আর দুপুরে লাঞ্চটাও আশাদি নিরামিষই করেছিল। যাই হোক, রিয়াকে টাটা করে দিই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।